ইসরায়েলের অন্ধকার কারাগার থেকে মুক্তি পেয়ে গাজা খান ইউনুসে ফেরা ফিলিস্তিনিদের মুখে যেন ফিরে পাওয়া জীবনের কাহিনী। তাদের চোখে ভয়, কণ্ঠে কষ্ট, কিন্তু বুক ভরা স্বস্তি। তারা বেঁচে ফিরেছে। তাদের একজন আবদুল্লাহ আবু রাফি বলেন, আমরা ছিলাম কসাইখানায়, কারাগারে নয়। ওফের নামের সেই জায়গায় মানুষ নয়, পশুর মতো আচরণ করা হতো। তিনি জানান, বন্দীদের তোষক পর্যন্ত কেড়ে নেওয়া হতো। প্রতিদিন ছিল যেন এক একটি দুঃস্বপ্ন। অনেক তরুণ এখনও সেই নরকে বন্দী। বলতে বলতে তার গলা কেঁপে ওঠে। আরেক মুক্তিপ্রাপ্ত ইয়াসিন আবু বলেন, আমাদের ভেতর ক্ষুধা আর বেঁচে থাকার লড়াইয়ের বেদনা। 4 দিন কিছুই খায়নি, পানি পর্যন্ত দেয়নি ওরা। ফিরে এসে যখন 2টি মিষ্টি পেলাম, মনে হলো আমি সত্যিই বেঁচে আছি। একই দিনে মুক্তি পান সাইদ সুবাইর। তিনি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কারাগারের বাইরে মুক্ত আকাশে সূর্য দেখা এ যেন নতুন করে জন্ম নেওয়ার মতো। আমার হাত এখন শৃঙ্খল মুক্ত। আল জাজিরা দেওয়া তথ্য মতে ইসরায়েল এ পর্যন্ত প্রায় 250 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন, যারা আজীবন বা দীর্ঘ মেয়াদের সাজা ভোগ করছিলেন। পাশাপাশি গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক আরও প্রায় 1718 জন ফিলিস্তিনিকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ এই ব্যক্তিদের বলপূর্বক গুম হওয়া ব্যক্তি হিসেবে বিবেচনা করছিল। মুক্তিপ্রাপ্তদের মুখে এখনও ভেসে বেড়াচ্ছে ভয়াবহ নির্যাতনের স্মৃতি। তবে তার মধ্যেও তারা বলছেন, স্বাধীনতার স্বাদ অমূল্য। গাজায় এখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি। স্বাধীনতার উল্লাসের সঙ্গে রয়েছে শোক আর ক্ষতচিহ্ন। কেউ ফিরে এসেছে, কেউ ফিরতে পারেনি। কিন্তু যারা ফিরেছে তারা বলছে, অন্ধকারের পরও আলো আছে। বেঁচে থাকা মানেই অদম্য এক লড়াই। পান্না আক্তার, চ্যানেল আই।